ওয়েলকাম টু ফোড়ন। আজকের রেসিপি পোহা। তৈরির জন্য আমি এখানে মোটা চিড়েটা নিয়েছি। প্রথমে চিড়েটাকে এরকম একটা ছান্তির মধ্যে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট জল ঝরানোর জন্য রেখে দেব। ওর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে আছে আলু কাটা, এরকম ছোট ছোট করেই কাটবেন। এখানে আছে ক্যাপসিকাম কুচি, তারপর আছে গাজর কুচি, তারপর আছে ঝালের স্বাদ বুঝে লঙ্কা কুচি। আমি পোহাটা আমিষ বানাবো তাই এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর পোহা বানানোর জন্য কিছু ফোড়ন নিয়ে নেওয়া হয়েছে। এখানে তেলেতে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা সর্ষে, কারি পাতা অবশ্যই দেবেন, আর একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি। পোহাটা আমি আমিষ বানাবো তাই এখানে 2খানা ডিম ফেটিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতে তেল দিয়ে, তেল গরম হলে ফোড়নগুলো দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা এবং কারি পাতা ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা একটু ফুটে উঠলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু বাদামি রং করে ভেজে নেব। এটা বাদামি রং করে ভাজা হলে প্রথমে আলু কুচিটা দিয়ে দিলাম। তার ওপরেই কুচি করে রাখা লঙ্কা দিয়ে দিলাম এবং তারপর কুচি করে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। সবজি ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এটা ভাজা ভাজা হতে হতে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই যে সবজিটা রান্না করা হচ্ছে, এই সবজির মধ্যে আমরা চাউমিন সেদ্ধ করে দিয়ে দিলে ভেজ চাউমিন হয়ে যাবে। আবার সেমাই সেদ্ধ করে যদি এই সবজির মধ্যে মিলিয়ে দেওয়া যায় তাহলে ঝাল সেমাই হয়ে যাবে। আবার ধরুন রুটির সাথে নতুন কিছু খেতে চাইছেন, ডিমটা যে ভেজে রাখা হয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিলেও একটা ভুর্জি টাইপের হয়ে যাবে। অতএব সকালে ব্রেকফাস্টের 4-5 দিনের জন্য এই একই রকম মশলার মধ্যে মশলাকে নানা রকম ভ্যারিয়েশন করে রান্না করা যেতে পারে। এখানে গাজর কুচি দিয়ে দিলাম। বলতে ভুল হলো, এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়ার পর ম্যাগি মশলা এবং টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়ে এর মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম। নুনটা একটু কম হয়েছিল তাই সামান্য আরেকটু নুন অ্যাড করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে 3-4 মিনিট নাড়তে থাকবো। এইখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, নয়তো ছিঁড়ে নিচে ধরে যেতে পারে। তাহলেই রেডি হয়ে গেল পোহা। ভুল ত্রুটি ক্ষমা করবেন, আবারও বলছি ভুল ত্রুটি ক্ষমা করবেন। পুরো ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।